সমাগত পরম পূজ্যপাদ কৃষ্ণ প্রেমানুরাগী সমস্ত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, আমার গৌরাঙ্গীর দাস, নিত্যানন্দীর দাস, প্রাণ গোবিন্দের দাস এবং রাধারানীর দাস এবং সতীসাত্বিক ভক্তিমতী মাতৃবর্গের শ্রীচরণে জানাই আমি এখান থেকে অসংখ্য কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো আজকে প্রণাম জানাবো। আজকে এত সুন্দরভাবে যে বাবুর বাড়িতে এত সুন্দরভাবে একটা হরিনামের আয়োজন করেছেন, দেখবেন মা, অনেক অনেক ব্যক্তি রয়েছে যাদের অগাধ ধন সম্পত্তি রয়েছে, কিন্তু জীবনেও আমরা দেখতে পেলাম না যে একটু হরিনাম, একটু কৃষ্ণ নাম করায়, কোনোদিনও দেখলাম না। কিন্তু আজকে যে বাবুর বাড়িতে এত সুন্দরভাবে একটা হরিনামের আয়োজন করেছেন, এটা কিন্তু পূর্ব ভাগ্যের। আচ্ছা, বাবুর নাম নারায়ণচন্দ্র বেতাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত সুন্দরভাবে যে বাবু এত সুন্দর হরিনামের আয়োজন করেছেন, এটা কিন্তু কম ভাগ্যের বিষয় নয়। কেন না, শাস্ত্র বলেছেন পূর্ব পূর্ব জন্মে যদি কারো 1,00,000 সুকৃতি রয়, তবে তো তার গৃহে একবার হরিনাম হয়। তো আজকে সেই বাবুর চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তো প্রণাম জানাবো আজকে সমস্ত গ্রামবাসীবৃন্দের চরণে আমার প্রণাম। তারপরে প্রণাম জানাবো আমার আদ্যগুরু, আমার মাতা পিতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম ও আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে শুরু করলাম মধুময় হরিনাম সংকীর্তন। তো সংকীর্তন, এই কীর্তন শুরু করবার আগে তো সর্বপ্রথম আর একজনের চরণে প্রণাম নেব, একজন নয়। তারা কে জানো? এই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। কেন প্রণাম না, ভগবান নিজ মুখে বলেছেন যে আমার কৃপা যদি পেতে চাও, সর্বপ্রথম আগে আমার ভক্তের কৃপা তুমি পাও। আমার ভক্তের কৃপা যদি তুমি পাও, তাহলে নিশ্চয়ই তোমরা আমার কৃপা তোমরা পাবে। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার অলংকার, অঙ্গের ভূষণ। ভক্ত আমার নাম রেখেছে কৃষ্ণ প্রেমধর। প্রভাতে উঠিয়া যেবা গায় ভক্ত গুণ কীর্তন, অনায়াসে পায় সে রাধা গোবিন্দ চরণ। তাই আপনাদের চরণে প্রণাম জানাবো। কারণ শাস্ত্রে আরো বলে গেছেন, আস্তে মা, শাস্ত্রে আরো বলে গেছেন, কি বললেন না, নিশির শোভা শশী যেমন রাতের শোভা চায়, আকাশের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদীর শোভা গোরা, ব্রাহ্মণের পয়তা শোভা, যোগীর শোভা জোটা, বৈষ্ণবের তিলক শোভা, আর নারী জাতির শোভা কে? সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা হলি, আর এই হরিবাসরের শোভা হলো গৌর ভক্ত মণ্ডলী। হরি বল, হরি বল, হরি বল। তাই সর্বপ্রথম আপনাদের চরণে আমার এই কারণেই প্রণাম। আপনারা কৃপা করবেন আমি যেন এই হরি কথা, কৃষ্ণ কথা শুধু এ জন্মে নয়, আমি যেন জন্ম জন্মান্তর ধরে এই হরি কথা, কৃষ্ণ কথা গাইতে পারি। তো দেখুন মায়েরা, আজকে তো আমরা লীলাতে প্রবেশ করব। তো লীলাতে প্রবেশ করবার আগে যেটা আমাদের প্রত্যহ করণীয়, সেটা হচ্ছে গৌর চন্দ্রিকা। গৌর চন্দ্রিকা যতক্ষণ না পর্যন্ত আমরা গাইছি, লীলাতে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো না।
তো গৌরচন্দ্রিকা আমরা কেন পরিবেশন করব? রাধে রাধে। কারণ শাস্ত্র বলেছেন সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যে ভজে সেই বড় ধন্য। তাহলে বাবা সংকীর্তনের পিতা যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভু হন, তো প্রথমে আমরা গৌর সম্বন্ধে কিছু বলবো, তারপর আমরা বিষয়ে যাব। তো এই যে আমার গৌর হরি, তিনি কি করেছেন জানেন? আমার গৌর হরি তিনি এই কলিযুগে এসেছেন তিনটি কারণে মা। কি কি কারণ? না শাস্ত্র বলেছেন কইছুন রাধা প্রেমা, শ্রীমতী রাধারানীর প্রেম কেমন। কইছুন রাধা প্রেমা, কইছুন মধুরিমা, কইছুন সুখে তুহু ভোর। এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, বিচারিতে না পাই ওর। শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, এই প্রেমের মাধুর্যই বা কেমন, বা তিনি যে আমাকে ভালোবেসে যে সুখ পায়, যে আনন্দ পায়, এই আনন্দটাই বা কেমন। আমার ভগবান যখন ব্রজে কৃষ্ণ ছিলেন, তিনি কিন্তু রাধারানীর প্রেমকে আস্বাদন করতে পারেননি। তাই তিনি সেই রাধারানীর প্রেমকে আস্বাদন করবার জন্য তিনি নদী আর মাঝে গৌর রূপে অবতীর্ণ হয়েছেন। অনর্পিত চরুচিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়তে উন্নত উজ্জ্বল রসংস ভক্তি শ্রেয়াম। হরিপুরঠ সুন্দর দুতি কদম্ব সন্ধির পিতাহ, সদা হৃদয় স্কন্দরে পুরতব সচিনন্দন। অনর্পিত অর্থাৎ যে ধনটি, যে সম্পত্তি কোনো যুগে কোনো কালে অর্পণ করা হয় নাই। আস্তে হরিবাসরে বসে কথা বলবেন না মা, নাম অপরাধে পড়তে হয়। কারণ এই হরিবাসরে বসে যদি কেউ আন কথা বলে, তাকে নরকগামী হতে হয়। এটা আমার কথা নয়, শাস্ত্র কিন্তু বলে দিয়ে গেছে। কি বললেন একটু বলে দিই ছোট্ট করে। অজ্ঞানে পাপ করলে তার জ্ঞানে খণ্ডন হয়, আর জ্ঞানে পাপ করলে তার তীর্থে খণ্ডন হয়। আর তীর্থে গিয়েও যদি কেউ পাপ করে, তাকে কিন্তু নরকগামী হতে হয়। আর যেখানে এই হরিনামের আয়োজন, সেটা তো মধুর বৃন্দাবন, এটা তো তীর্থেরই সমান গো। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। যেখানে হয় বৈষ্ণবের আগমন, ভক্তের আগমন, সেই তো মধুর বৃন্দাবন। তাই এই মধুর বৃন্দাবনে এসে দয়া করে আপনারা কেউ কথা বলবেন না, মন দিয়ে হরিনাম শ্রবণ করুন। তো কি হয়েছে না, অনর্পিত চরুচিরাত অর্থাৎ যে ধনটি, যে সম্পত্তি কোন যুগে কোনো কালে অর্পণ করা হয় নাই। কি অর্পণ করা হয় নাই না, উন্নত উজ্জ্বল রস। সেই উন্নত উজ্জ্বল রসময় প্রেম ভক্তি, সেটা কোথায় ছিল গো না, গোলকে ছিল, গোপনে ছিল। এত গোপনে ছিল যে তার সন্ধান কেউ জানত না। তার সন্ধান কেউ জানত না, তার সন্ধান কেউ জানত না, তার সন্ধান কেউ জানত না। ও যে গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানত না। গোলকে গোপনে ছিল, তার সন্ধান কেউ জানত না। ও যে গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানত না। গোলকে গোপনে ছিল, যার সন্ধান কেউ জানত না। একদম গোলক থেকে নিয়ে এসেছে, যার সন্ধান কেউ কোনোদিন পায়নি। সেই প্রেমধন, প্রেম সম্পদ আমার গৌর হরি গোলক থেকে একদম নিয়ে এসেছেন। তা আমার মহাপ্রভু কি করেছেন জানেন? আমাদের মতো কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য আমার মহাপ্রভু একটা পিঠে তৈরি করেছে। ভালো করে শুনবেন, রাধে রাধে।
আচ্ছা বলুন তো, আপনারা পিঠে তৈরি করেন তো বাড়িতে? এই তো সংক্রান্তি গেল, হ্যাঁ, সামনেই তো গেল। পিঠে খেতে ভালো লাগে তো? আমার খুব ভালো। আমরা পিঠে খাই, সবাই পিঠে তৈরি করি, কি তাই তো? একটাকে বলে পুর পিঠে, আর একটাকে বলে পুলি পিঠে, আর একটাকে বলে কাটা পিঠে। ওই ভিতরে একটা সুস্বাদু পুর থাকে, আর বাইরে শক্ত দিয়ে একটা আবরণ ঢাকা থাকে, কি তাই তো? রাধে রাধে। তবে না পুর পিঠে তৈরি হবে, নইলে কি এমনি এমনি হয়? তো আমার মহাপ্রভু তিনি কি করেছেন না, আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য আমার মহাপ্রভু একটা পিঠে তৈরি করেছে। সেই পিঠেটার নাম কি? সেই পিঠেটার নাম হলো হরি নাম। হরি বল। সেই পিঠেটার নাম হলো হরি নাম। হরি নাম রূপে পিঠে তৈরি করে সেই পিঠের মধ্যে পুর ঢুকিয়ে দিলেন। রাধে রাধে। তোমরা কিসের পুর দাও? আমাদেরও দেয় নারকেলের পুর, আমি শুধু খাই। রাধে রাধে। তো অনেকে নারকেলের পুর দেয়, অনেকে সন্দেশের পুর দেয়, ক্ষীরের পুর দেয়, কি তাই তো? তবে না পুর পিঠে তৈরি হবে? তা আমার মহাপ্রভু তিনি কি করেছে না, একটা পিঠে তৈরি করেছে। পিঠেটার নাম হলো নাম পিঠে। আর সেই নাম পিঠের মধ্যে মহাপ্রভু আমার পুর ঢুকিয়ে দিলেন। তো মহাপ্রভু দেখলেন আমি নারকেলেরও পুর দেব না, আর ক্ষীরেরও পুর দেব না, আর সন্দেশেরও পুর দেব না। তো এমন একটা পুর আমি দেব যে পুরের আস্বাদন কলির জীব কোনোদিন করে নাই। কি পুর দিলেন আমার মহাপ্রভু? মহাপ্রভু আমার নারকেলের পুর দিল না, সন্দেশের পুর দিল না, ক্ষীরের পুর দিল না। তা আমার মহাপ্রভু কিসের পুর দিলেন না, রাধা প্রেম। রাধারানীর প্রেমকে পুর করে, সেই প্রেমকে কি করলেন পুর করে, যেই না হরি নামের অক্ষরগুলির মধ্যে ঢুকিয়ে দিলেন, সেই মধুমাখা হরিনাম আমরা যত বদন ভরে উচ্চারণ করছি, আমাদের তত কি হচ্ছে, তত প্রেমানন্দের উদয় হবে। প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের উদয় হবে। ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। তবে জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। জীবের ত্রিতাব জ্বালা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। ওই তবে জ্বালা দূরে যাবে, বদন ভরে হরি ওই প্রেমানন্দের উদয় হবে। গগন ভরে হরি বল। ওই প্রেমানন্দের উদয় হবে। তবে জ্বালা দূরে যাবে, তবে জ্বালা দূরে যাবে। তা আমার মহাপ্রভু তিনি কি করলেন? রাধে তাই আমার মহাপ্রভু তিনি শুধু আমাদের মতো কলিহত জীবগণকে উদ্ধার করবার জন্য আমার মহাপ্রভু তিনি কি করেছে, শুধু আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য সেই গোলক থেকে প্রেম নিয়ে এসে জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। আমার গৌরহরি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন বলে আমার মহাপ্রভুকে কি বলা হয় জানেন? নাহি জানে স্থান স্থান জারি তারি করিল দান। জারি তারে করিল আমার মহাপ্রভু দাতা শিরোমণি। আমার মহাপ্রভু, মহাপ্রভু দাতা শিরোমণি। আমার মহাপ্রভুকে বলা হয় দাতা শিরোমণি। তো দেখবেন মা, কোন এক দাতার মনে বাসনা জেগেছে যে কাল এই পথ দিয়ে যারা যারা যাবে তাদের সকলকে আমি দুগ্ধ দান করব। দাতা তো মনে বাসনা জেগেছে। তো কি হয়েছে, আস্তে আস্তে এই কথা নয়, তো দাতার মনে বাসনা জেগেছে তিনি দুগ্ধ দান করবে।
তো যারা যারা পথ দিয়ে যাচ্ছে, যারা শুনেছেন দাতার দুগ্ধদানের কথা, তারা কি করেছে না পরের দিন এসেছে দাতার কাছে। কিন্তু মা গেলে কি হবে, পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়, পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়, পথ দিয়ে তো কত লোক হেঁটে যায়। সবাই কি শুনেছে দাতার দুগ্ধদানের কথা? সবাই শুনতে পায় না। যারা শুনেছে তারা কি করেছে না পরের দিন পাত্র নিয়ে এসে দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে যাচ্ছে। দাতার কাছে থেকে দুগ্ধ নিয়ে যাইছে। হরি বল হরি বল। যারা শুনেছে দাতার দুগ্ধদানের কথা, পাত্র নিয়ে এসে দাতার কাছ থেকে দুগ্ধ নিয়ে চলে যাচ্ছে। আর যারা শুনে নাই তারা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকতো, এখন যদি আমার হাতে একটা পাত্র থাকিত, আহা, এখন আমার কাছে যদি একটা পাত্র থাকতো আমি একটু দুধ নিয়ে যেতে পারতাম। তো যেই না তারা চলে যাচ্ছে তাদের কাছে তো পাত্র নাই। যেই না তারা চলে যাচ্ছে এমন সময় দাতা চিৎকার করে ডাক দিয়ে বলছে, এই যে ভাই চলে যাচ্ছ যে দুগ্ধ নেবে না? বলেন না, আমার কাছে তো পাত্র নাই, তোমার ওই দুগ্ধ নেওয়ার মতো আমার কাছে তো পাত্র নাই। দাতা চিৎকার করে বলুন, তোমার কাছে পাত্র নাই তাই তুমি চলে যাচ্ছ? তোমার কাছে পাত্র নাই তো কি হয়েছে, আমার কাছে তো পাত্রই আছে। আমার কাছে তো পাত্র আছে, তবু তুমি একটু দুধ নিয়ে যাও। কেমন দাতা পাত্র দিয়ে দুগ্ধ দান করলেন, ঠিক তেমনি দাতা শিরোমণি আমার গৌর হরি, দাতা শিরোমণি আমার গৌর হরি, সেই প্রেম দুগ্ধ জীবের দ্বারে দ্বারে অকাতরে বিতরণ করে দিলেন মা। তাই আমার গোরাকে বলা হয় দাতা শিরোমণি। ও মা, দাতা তো দুগ্ধ দান করেছে গো, কেউ পেল আর কেউ পেল না। তদ্রূপ আমার মহাপ্রভু তিনি কি করেছেন জানেন? আমার মহাপ্রভু বলে উঠলো, গো আমি এই কলিযুগে এসেছি তোমাদের জন্য। আমি যে এই হরি নাম, আমি যে প্রেম তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছড়িয়ে দিলাম, বিতরণ করে দিলাম, তোমরা যে যা পারে করে গুড়িয়ে নাও। যেমন দেখবেন মা, আমরা প্লাস্টিকের বোতলে জল খেলে প্লাস্টিকগুলো যেমন বাইরে ফেলে দেয়, আর অনেক অনেক ব্যক্তি এসে কি করে বলুন তো, সেই প্লাস্টিকের বোতলগুলোকে নিয়ে ঘুরায়, সেগুলোকে বিক্রি করে তাদের দিন চলে। ঠিক তেমনি মহাপ্রভু তিনি বলে উঠলেন, ওগো আমি যে হরিনাম রূপী, আমি যে এই হরিনাম রূপী প্রেম রূপ, আমি যে তোমার দ্বারে দ্বারে বিতরণ করে দিলাম, তোমরা যে যা পারে যেমন করে পারো কুড়িয়ে তোমরা আস্বাদন করো। তাই গৌর হরি হরি বল হরি বল, রাধে রাধে। তাই দেখুন মা, তামার মহাপ্রভু যে তিনি বিতরণ করে দিলেন প্রেম, ধনী হতে দরিদ্র, চণ্ডাল হতে ক্ষত্রিয়, সবাই বৃক্ষ লতা কীট পতঙ্গ সবাই তারা প্রেমের পরশ পেল। রাধে রাধে। তবে একেবারে বাকি নেই বললে বলাটা বড় ভুল হয়ে যাবে। একজন কিন্তু বাকি আছে যে গৌর প্রেমের পরশ পেল না। সে কে জানো? সবাই প্রেমের পরশ পেল, এমনকি আপনাদের মতো ভক্তবিন্দুরাও প্রেমের পরশ পেয়েছেন, কিন্তু একজনা কিন্তু বাকি রয়েছে। সে কে জানো? অধমায় আমি একা বঞ্চিত রইলাম,
অধমে আমি একা বঞ্চিত রইলাম। অধময় আমি একা বঞ্চিত রইলাম। অধমে আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেম সিন্ধু অবতারে একা কেবল আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেম সিন্ধু অবতারে অধমে আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেম সিন্ধু এই অবতারে আমি একা বাকি রইলাম। এমন প্রেম সিন্ধু অবতারে দয়াল কেবল আমি একা বঞ্চিত রইলাম। এমন প্রেম সিন্ধু রাধে অবতারে অধমে আমি একা বঞ্চিত রইলাম। এক বিন্দু পর আমি পেলাম না। রাধে পেলাম না গো। এক বিন্দু পর আমি পেলাম না গো। আমি এক বিন্দু প্রেম হে গৌর হরি আমি তো পেলাম নাই হে। গৌরবতারে জনম নিয়ে গৌরহরি আগে বিন্দু পর পেলাম না। এমন গৌর অবতারে জনম নিয়ে আগে বিন্দু করা রাধে পেলাম না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের হা গৌর হরি তুমি নাকি প্রেমের সমুদ্র। তুমি তো প্রেমের সাগর। তাই আমি তো তোমায় বলিনি যে ওই সাগরটাই আমায় দিয়ে দাও।
আমি তো শুধু তোমায় বলেছিলাম তোমার ওই সিন্ধু থেকে যদি এক বিন্দু আমায় দিতে, এক বিন্দু পেলে আমি যে ধন্য। আমি যে নিতাই গৌর হরি হরি প্রভু আমি যে ধন্য আগে বিন্দু পেলে গৌর হরি আমি যে ধন্য রাধে। আমি যে এক বিন্দু পেলে গোরা আমি বড় ধন্য ওই সিন্ধু আমার সিন্ধু গোরা আগে বিন্দু পড়ো আমি পেলাম না গো। এই সিন্ধু হতে প্রাণ গোরা গৌর হরি আগে বিন্দু পেলে তুমি আমায় তাও দিলে না। এই বিন্দু পেলে আমি ধন্য প্রভু ওই বিন্দু আমার ওই বিন্দু আমার যে সিন্ধু হতো, আগে বিন্দু পেলে আমি যে ধন্য হতাম। আমি যে বিন্দু হতে হতে সিন্ধু পেতাম। হে গৌর হরি আমারে ভাগ্যে তো এক বিন্দু প্রভু হলো না গো। গৌরহরি আমি কেন পেলাম না, আমি তোমাকে দোষ দিচ্ছি না। তুমি ভাবছো আমি তোমায় দোষ দিচ্ছি, আমি তোমায় দোষ দিচ্ছি না প্রভু। আমি কেন পেলাম না তা আমি জানি। আমি কেন পেলাম না জানো প্রভু? প্রভু আহা, আমার এই আপন কর্ম দোষে কিছুই অনুভব আমার হলো না। আমার এই আপনার কর্ম দোষে কিছুই পেলাম না। কে বলে আমি একা বঞ্চিত রইলাম।
আমার আপনা কর্ম দোষ কে বলে আমি একা বঞ্চিত রইলাম। আমার গৌরব তারে আমি জন্ম নিয়ে আমার কিছুই আমি বুঝিতে পারি না। এমন গৌরব তারে আমি না জন্ম নিলাম বটে প্রভু তারে কিন্তু আমরা সবাই হরি নামে হতে গোরা বঞ্চি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই দেখুন মা আমার গৌর হরি কত দয়াময় কত করুণাময়। তিনি শুধু আমাদের মতো কলি হতো জীবগণকে উদ্ধার করবার জন্য তিনি জীবের দ্বারে দ্বারে অকাতরে প্রেমে বিতরণ করে দিলেন। আহা, তো দেখুন এই যে আমার গৌর হরি তিনি যে এই কলিযুগে এসেছেন আমার মহাপ্রভুকে কে আনলেন জানেন? আমার মহাপ্রভুকে এনেছেন অদ্বৈত প্রভু। কেমন ভাবে? ওই শান্তিপুর সুরধ্বনি গঙ্গার তীরে বসে, শান্তিপুর সুরধ্বনি গঙ্গার তীরে বসে গঙ্গা তুলসী এসব প্রাণের মদন গোপাল তুমি একবার এসো 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 ভক্তি প্রেম আকশে দিয়ে ভক্তি প্রেম লাগা দিয়ে যেই না সীতানাথ প্রভু টান মারলেন বলি আরে কি প্রভু রইতে পারে? বলি আমি কি প্রভু প্রভু রইতে পারে? বলি আরে কি প্রভু রইতে পারে? বলি আর কি প্রভু রইতে পারে? ভক্ত এমন করে তবে ডাকলে পরে আরে কি প্রভু আমার রইতে পারে? ভক্ত এমন ভাবে ডাকলে পরে আর কি প্রভু রইতে পারে? এসো মদন গোপাল আগমনে এসো বলে বলে আরে কি প্রভু রইতে পারে? এসো মদন গোপাল এসো বলে আরে কি প্রভু থাকিতে পারে? তুমি একবার এসে প্রভু
দেখে যাও হে তুমি একবার এসে দেখে যাও হে তুমি একবার সে এসো প্রভু দেখে যাও হে এই কলি জীবে কি দুর্দশা তুমি একবার এসে দেখে যাও হে এই কলি জীবে কি দুর্দশা প্রভু তুমি একবার এসে দেখে যাও হে তুমি বিনা তুমি বিনা কলি জীবে জীবের কিবা একেবারে এসো এসে প্রভু দেখে যাও হে তুমি এসে প্রভু কলি জীবে কিবা হবে এসে প্রভু এই কলি জীবে কিবা হবে তুমি বিনা আরে কে আছে প্রভু তুমি একবার এসে প্রভু গো এসে দেখে যাও হে তুমি একবার এসে আহা কত সুন্দর পথ প্রভু দেখি চোখে তুমি বিনা কলি জীবের কিবা হবে একবার এসো প্রাণে মদন গোপ কলি তুমি বিনা জীবে কিবা হবে এসো একবার মদন গোপাল প্রভু তুমি বিনা জীবে কিবা হবে এসো প্রাণের মদন গোপাল তুমি বিনা জীবে কিবা হবে এসো প্রাণে মদন গোপাল জীবের কলি জীবের দুর্গতি দূর করবার তরে এসো প্রভু মদন গোপাল কলি জীবের দুর্গতি দূর করবার তরে একবারে এসো এসো মদন গোপাল কলি জীবের দুর্গতি দূর করবার তরে একবারে এসো প্রভু মদন গোপাল কলি জীবের দুর্গতি দূর করবার তরে একবারে এসো মদন গোপাল দুর্গতি দূর করবার তরে গাই গৌর হরে দুর্গতি দূর করবার তরে একবারে এসো মদন গোপাল দুর্গতি দূর করবার তরে একবারে এসো মদন গোপাল কলি জীবে প্রভু একবার এসে দেখে যাও হে রাধে রাধে।